তো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো কালকে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সাপোর্টে কিভাবে তোমাদেরকে বাই করতে হয় বা সাপোর্ট জোনে কিভাবে তোমাদেরকে এন্ট্রি তৈরি করতে হয়। তো কালকের ভিডিওটা আশা করছি তোমরা সবাই দেখেছো। আর আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্ট্যান্সে গিয়ে তোমাদেরকে কিভাবে সেল করতে হয় বা রেজিস্ট্যান্সের ব্রেকআউট হলে কিভাবে নতুন এন্ট্রি প্ল্যানিং করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটির শেষের দিকে আমি দুটো কথা বলবো যেগুলো আশা করছি তোমাদের ট্রেডিং জার্নিতে অনেকটাই হেল্পফুল হবে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি প্রত্যেক দিনের মতো আজকেও মোটামুটি চার্ট ওপেন করি, ভিডিও করা শুরু করি। তো তোমরা ভালো করে লক্ষ্য করো চার্টে রেজিস্ট্যান্স কোনটাকে তোমরা বলবে। এখন আমি 15 মিনিটের একটা টাইম ফ্রেম নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি যে প্রথম যে মার্কটা করেছি এটা ছিল সাপোর্ট। এটা কালকে তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। তো আজ রেজিস্ট্যান্স নিয়ে আমি আলোচনা করবো বলেছিলাম। তো আজকে মার্কেটটা অনেকটাই আপসাইডে একটা বড় মুভমেন্ট দিয়েছে। আমার প্রথম রেজিস্ট্যান্স ছিল এই তোমার 23,650-এর একটা লেভেলকে আমি রেজিস্ট্যান্স হিসাবে ধরেছিলাম। সেটারও ব্রেকআউট করে দিয়েছে। করে দেওয়ার পর মার্কেট আরও 200 পয়েন্ট মুভ করেছে। তো এবার কালকের জন্য আমাদের রেজিস্ট্যান্স কী থাকবে, অর্থাৎ আগামীকাল আমরা ট্রেড করব। সাপোর্ট তো এই জোনটাই থাকছে সাপোর্ট, অর্থাৎ তোমার 23,000-এর একটা জোনটাই সাপোর্ট রাখছি। আর রেজিস্ট্যান্স আমরা যেটাকে রাখবো এটাকে ডিলিট করে দেবো। দিয়ে আমরা যে রেজিস্ট্যান্সটা রাখবো সেটা হচ্ছে তোমরা দেখো এই যে লেভেলটা ছিল না, মার্কেট বারবার এখান থেকে রিজেকশান নিয়েছে। রেজিস্ট্যান্স হালকা ব্রেকআউট করে বারবার এই জায়গাটা থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউট নিয়েছে, মানে 23,800-র একটা লেভেল, 23,800-র একটা লেভেল যেখান থেকে মার্কেট বারবার রিজেকশান নিচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশান নিচ্ছে। তাহলে তোমার এবার তোমরা বিষয়টাকে ভালো করে দেখো, রেজিস্ট্যান্সে কিভাবে তোমরা সেল করবে। ধরো মার্কেট এখানে এই যে 15 মিনিটের একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, একটা ডোজি ক্যান্ডেল তৈরি করার পর একটা জাস্ট একটা অলমোস্ট হ্যাম্বার ক্যান্ডেল টাইপের তৈরি করেছে। তো ভালো করে লক্ষ্য করো, এই রেজিস্ট্যান্সের উপরে যদি স্ট্রং বাইং গ্রিন ক্যান্ডেল তোমরা নোটিস করো, অর্থাৎ এইটা যদি কালকে টুমরো ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট যদি তোমার একটা বড় গ্রিন ক্যান্ডেল শো করে, হ্যাম্বার ক্যান্ডেলের পর যদি একটা গ্রিন ক্যান্ডেল শো করে, তাহলে তোমরা ভেবে নেবে যে রেজিস্ট্যান্স ব্রেক করে দিচ্ছে। মানে রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেট আবার আপসাইড আরও মুভমেন্ট করবে, তখন গিয়ে তোমরা কিন্তু এন্ট্রি প্ল্যান করবে। তার আগে তোমরা যদি কোনো রকম দেখো যে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে বা মার্কেট প্রথমে 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখবে মার্কেট ওই জায়গাটাকে ব্রেক করতে পারছে কি না। যদি দেখো যে পারছে তাহলে তো খুব ভালো জিনিস, তোমরা এন্ট্রি প্ল্যান করবে। যদি দেখো যে পারছে না, তখন তোমাদেরকে করতে হবে কি, ওখান থেকে জাস্ট সাপোর্টের কিছু পয়েন্ট আগে, সাপোর্টের 50-100 পয়েন্ট আগে পর্যন্ত তোমাদেরকে লং টার্গেট রাখতে হবে পুট সাইডে। আর এসএল রাখতে হবে রেজিস্ট্যান্সের একটু 20 পয়েন্ট উপরে, রেজিস্ট্যান্সের 20 পয়েন্ট উপরে তোমাদেরকে এসএল রাখতে হবে। আর টার্গেট রাখতে হবে সোজা একদম সাপোর্টের 50 পয়েন্ট কি 100 পয়েন্ট উপরে, অর্থাৎ পুট সাইডে বড় একটা লং ট্রেড তোমরা হোল্ড করতে পারবে। তাহলে এই ছিল তোমাদের রেজিস্ট্যান্সে কিভাবে সেলিং করতে হয় বা কিভাবে রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে নতুন এন্ট্রি প্ল্যান করতে হয়। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, কোথাও কারো যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ট্রেডিংয়ের সাথে